আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, যে কোনো পলিথিন আপনারা নিয়ে নিতে পারেন, যেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর একটি পাখি। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম টাকা পয়সা এর জন্য খরচা করতে হবে না। এই ধরনের পলিথিন ফেলে না দিয়েই তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। আপনারা যে কালারের পাখি তৈরি করতে চান সেই কালারের পলিথিন ব্যবহার করবেন। এই ধরনের যে পলিথিনগুলো হয় একদম সাদা, সেই পলিথিনও কিন্তু ব্যবহার করতে পারেন। তা আমি এখানে সাদা কালারের পাখিটা বানাবো, তাই এখানে দেখুন সাদা কালারের আমি পলিথিন নিয়ে নিয়েছি। এমন ধরনের পলিথিন নেবেন, এই যে শপিং ব্যাগগুলো হয় না, একটু মোটা ধরনের পলিথিন নেবেন। এই ধরনের পাতলা পলিথিনগুলো না নিয়ে এই ধরনের মোটা পলিথিন নিলে দেখতে বেশি ভালো লাগে। এগুলো দিয়েও তৈরি করা যায়, কিন্তু এটা নিলে বেশি ভালো লাগবে। সবার প্রথমে কি করব, যে পলিথিনটা আমি নিয়েছি এই পলিথিনটা প্রিন্ট রয়েছে, তাই এই পলিথিনটাকে কি করব, আমি উল্টো করে নেব। পলিথিনটাকে দেখুন আমি এইভাবে উল্টো করে নিলাম। এবার আমি পলিথিনটাকে এইভাবে সমান করে নিচের যে জয়েন্টের জায়গাটা আছে জয়েন্টের জায়গাটা কেটে নিচ্ছি। তারপর কি করব, এই যে এইভাবে আমাদের সাইড দিয়েও কেটে নিতে লাগবে। এই দেখুন এই সাইডটাকেও কেটে নিলাম। ঠিক একইভাবে আমি আবারও পলিথিনটাকে এই সাইডটাও কেটে নিলাম। এবার আমরা কি করব, এই যে আমাদের পলিথিনটা এই জায়গাটায় যেটা রয়েছে না, যেখান থেকে ক্যারি করি, এবার আমি পলিথিনের একটি টুকরো নিয়ে নিচ্ছি আর একটি টুকরো রেখে দিচ্ছি। কি করব দেখুন, আমাদের যেটা করতে হবে, পলিথিনটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন সমান করে এইভাবে করব, আবার এইভাবে করব, এইভাবে সমান করে একটুখানি দেখুন এই যে এইভাবে টেনে দেব, এই সাইডটাও টেনে দেব। আবারও কি করব, এইভাবে ভাঁজ করে নেব। এইভাবেই আমরা বেশ কিছুটা অংশ ভাঁজ করে নেব। এই দেখুন আমি যে এখানে হ্যান্ডেলের জায়গাটা আছে ততটা পর্যন্ত এরকমভাবেই ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ করার পর এইভাবেই দুই সাইড থেকে একটু আমরা টেনে দেব। তারপর কি করব, এই যে বাড়তি যে অংশটা আছে এটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। এই সাইডের অংশটাকেও এইভাবে কেটে আলাদা করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এইভাবে ধরে সমান করে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন এইভাবে ধরে আমি এইভাবে টেনে সমান করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমরা যেটা করব, এক সাইডে এইভাবে কেটে দেব, দেখুন, আর একটা সাইড এটাকে এইভাবে কাটবো। তাহলে কি হবে, এই দেখুন এরকম ডিজাইন মতো সবগুলোতেই তৈরি হয়ে গেল। এটা আমাদের রেডি হয়ে গেছে একটা। এটা যেরকমভাবে আমরা ভাঁজ করে নিয়েছিলাম ঠিক একইভাবে এটাকেও আমি ভাঁজ করে নেব। এটাকেও দেখুন আমি কিন্তু ভাঁজ করে এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি ওটাতেও যেরকমভাবে কেটেছি ঠিক একইভাবে এটাকেও এইভাবে সমান করে নিয়ে দু সাইডটাই কিছুটা অংশ এইভাবে দেখুন এক সাইডে কাটলাম, এই সাইডেও আবার কিছুটা অংশ কেটে নিলাম। তারপর আমি দেখাচ্ছি, এই দেখুন এরকম মতো ডিজাইন দু সাইডেই আমাদের তৈরি হয়ে গেল। এই দুটো প্লাস্টিকের অংশ আমাদের আমি আগে থাকতেই পাখির একটি শেপ এঁকে নিয়েছি। আমাদের বাড়িতে যে শোলা থাকে, যে কোনো শোলা দেখবেন, কোনো কিছু ইলেকট্রনিক্সের জিনিস কিনলেও কিন্তু এই ধরনের শোলাগুলো আমরা পেয়ে যাই। এই ধরনের শোলা নিয়ে নেবেন। এখানে আমি কেস পেন ব্যবহার করছি। কেস পেনটা দিয়ে এইভাবে শোলার ওপরে আমি এখানে এঁকে নিচ্ছি পাখিটাকে, যেরকমভাবে আমি এঁকেছি। আপনারা যে পাখি বানাতে চান সেই পাখিটাকে এইভাবে আগে এঁকে নেবেন। তাহলে কি হবে,
কাটতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন পাখিটাকে আমি এঁকে নিলাম। এবার আমরা এটাকে কাটিং করব। এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি। আমি কি করছি, এই যে যেখানটায় আমরা কাটিংটা করেছি তার ওপরে দিয়ে এইভাবে ছুরি বসিয়ে আমরা কাটিংটা করব। এই দেখুন এইভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে। এই দেখুন, এই দেখুন আমরা পাখিটাকে এখানে কাটিং করে নিয়েছি। একটি পাখি আমি এখানে এইভাবে কাটিং করেছি, আরও একটি পাখি আমি এখানে আগেই কাটিং করে রেখেছিলাম। এবার আমরা কি করব, এই যে দুটো পাখি একসঙ্গে কাটিং করেছি না, এই দুটো পাখিকে আমরা জুড়ে নেব। দেখুন এখানে আমি ব্যবহার করছি আঠা। আঠার সাহায্যে এটাকে এইভাবে একটু জুড়ে নিচ্ছি। সবার প্রথমে এইভাবে আঠা দিয়েই আমাদের কিছু সময় লাগিয়ে রাখলেই দেখবেন একসঙ্গে জুড়ে যাবে। দেখুন আমি কিন্তু এইটাকে মাঝখানটায় আঠা লাগিয়ে এইভাবে জুড়ে নিয়েছি। এবার যে আমরা পলিথিনটা কেটে নিয়েছিলাম সেই পলিথিনের দু সাইডে আমি এইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নিয়ে কি করব, এই যে পেছনে লেজের দিকটা আছে না, এই জায়গাটায় আমরা একটু এইভাবে ফাঁক করে নিয়ে একটা ঢুকিয়ে দেব। এইভাবে ঢোকাতে হবে। দেখুন আমি এখানে আঠা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা এবার লেগে গেছে। এবার আমরা কি করব, আমাদের আরও একটা যেটা আছে এই যে এটাকে লাগানোর জন্য আমরা যে কাজটি করব, ছুরি নিয়ে নেব, আবারও ছুরি দিয়ে মাঝখানটায় এইভাবে একটু কেটে নিচ্ছি। অনেকটা কিন্তু নয়, অল্প করেই কাটতে হবে। এই দেখুন অল্প করে আমি এখানে কেটে নিলাম। এরপর কি করব, এই যে আমরা যেখানটায় কেটে নিয়েছি, আমরা এবার পলিথিনটাকে খুলে নিয়েছি। খুলে নিয়ে আমরা এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন এই পাশের থেকেও আমি এটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এটাকে দেখুন আমি এইভাবে সমান করে এনেছি। সমান করে আনার পর কি করব, এই যে এটাকে এইভাবে আমরা ছড়িয়ে দেব। এই দেখুন এইভাবে আমাদের ছড়িয়ে দিতে লাগবে। দুপাশ দিয়েই আমি এটাকে এইভাবে ছড়িয়ে দেব। এপাশটাও দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মানে মনে হবে খোলা রয়েছে ডানাটা। এবার এটা যেটা রয়েছে এটাকে আমরা কি করব, আঠার সাহায্যে আমরা এটাকে আটকে দেব এইভাবে। এখানে আমি আবারও নিয়ে নিয়েছি আঠা। এখানে আঠা নিয়ে এইভাবে একটু সামান্য আঠা দিয়ে দিলাম। তারপর এইভাবে কিছু সময় এটাকে এইভাবে চেপে রাখলেই কিন্তু আটকে যাবে। এই দেখুন আমি কিছু সময় রেখেছিলাম, কত সুন্দর এটা কিন্তু পুরোপুরি জুড়ে গেছে। এবার আমি লাল কালারের কেস পেন নিয়েছি। কেস পেন দিয়ে আমি এইভাবে পাখির যে ঠোঁট হয় ঠোঁটটাকে এইভাবে এঁকে দিচ্ছি। এই দেখুন এইভাবে লাল কালার দিয়ে পাখির ঠোঁটটাকে এঁকে নিতে হবে। ঠোঁট এখানে আমি এঁকে নিয়েছি। এবার আমি পাখির যে চোখ হয় চোখটাকেও দেখুন এইভাবে এঁকে নেব। এই দেখুন পাখির চোখটাকেও আমি এখানে এঁকে নিলাম।
এবার বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন, কতটা সুন্দর লাগছে আমাদের এই পাখিটা। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এরকম পাখি তৈরি করে দিতে পারেন, কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না বন্ধুরা। আর যখন আমরা কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনি এই ধরনের শোলাগুলো কিন্তু পেয়েই যাই। এই ধরনের শোলা দিয়েই তৈরি হয়ে যাবে, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন এটা যে আমরা প্যাকেট দিয়ে নর্মাল পলিথিন দিয়ে তৈরি করেছি দেখে কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটি ডিজাইনযুক্ত পাখি এখানে আমাদের তৈরি হয়ে গেল, কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও তৈরি করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই বাড়িতে পাখি তৈরি করার আইডিয়াটি কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আপনারাও তৈরি করে কিন্তু দেখবেন। এইভাবে আমরা কিন্তু সাজিয়ে শোকেসেও রাখতে পারি। তাছাড়াও আপনারা যদি ভাবেন এটা বাচ্চাদের জন্য তৈরি করছেন, এটা বাচ্চাদেরকে কোথাও ঝুলিয়ে রাখবেন যাতে ছোট বাচ্চারা খেলা করতে পারে, তাহলে কি করতে হবে, এখানে দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি, একটি বাজ সুই নিয়ে নিয়েছি। কি করব, এই যে যেখান থেকে এই পালক বানানোর জন্য যেখানে কাটিং করেছিলাম না, সেই জায়গাটায় দেখুন আমি এইভাবে বাজ সুই ঢুকিয়ে আমি সুতোটাকে বের করে নিচ্ছি। এই সুতোটাকে এবার আমি এখানে পরিয়ে নেব। এবার আমি কি করব, এই দড়িটাকে বেঁধে নেব। আর এই দড়িটা বাঁধা থাকলে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এটাকে ঝুলিয়ে টানিয়ে দিতে পারবেন, তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু খেলাও করতে পারবে। দেখুন আমি এখানে একটি দড়ি নিয়ে নিয়েছি, এবার যে কোনো জায়গায় এটাকে আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো।